বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হজ চলাকালীন কাবা শরীফের ভিতর প্রবেশ করে এই দুই নারী ও পুরুষ জিনায় লিপ্ত হয়েছিল। সাথে সাথে তাদের উপর আল্লাহর পাকের তরফ থেকে এক ভয়ঙ্কর আযাব নেমে এলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ামে জাহেলিয়াতের জামানায় সাহাবাদেরকে এই দুই নারী ও পুরুষের পাথরের মূর্তি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সকল মূর্তি মানুষ বানালেও শুধুমাত্র এই দুটি মূর্তি আল্লাহর গজবের এক ভয়ঙ্কর নিদর্শন। তোমরা এর ধারে কাছেও যাবে না, গেলে এক ভয়ঙ্কর পরিণতি হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজ জানাতে চলেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীল ঘটনাটি, যা শোনা মাত্রই লজ্জায় প্রতিটি মুসলমানের মাথা নত হয়ে যায়। কিন্তু এর পাশাপাশি এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে বর্তমান তরুণ প্রজন্মের জন্য আল্লাহ পাকের এক বড় শিক্ষা। আসুন শুরুতে জেনে নিই ওই নারী ও পুরুষ কে ছিল, কিভাবে তারা এত বড় সাহস করতে পারল যে আল্লাহর ঘর কাবার ভিতরে প্রবেশ করে এত ভয়ঙ্কর কাজ করার সাহস পেল। আমরা জানি কাবা ঘর নির্মাণের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে কেউ আল্লাহর ঘর কাবাকে অসম্মান করেছে বা করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে এমন কঠিন শাস্তি দিয়েছেন যা পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় নিদর্শন হয়ে পৃথিবীর বুকে রয়ে গেছে। সে দুনিয়ার ক্ষমতাধর বাদশাহ আব্রাহার এবং তার হস্তি বাহিনী হোক না কেন, আমরা দেখেছি কিভাবে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ও তার হস্তি বাহিনীকে। এছাড়াও ইতিহাসে এমন অনেক ঘটনার কথা জানা যায়, যেখানে দেখা যায় যখনই কেউ কাবা ঘরের অসম্মান করছে তাকেই আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনই একটি উদাহরণ হচ্ছে ইসহাক ও নাইলার কাহিনী। ইসহাক বিন ইয়ালা ও নাইলা বিনতে জায়েদ মূলত বনি হুরজুম গোত্রের এক পুরুষ এবং নারী ছিলেন। নাইলা অত্যন্ত সুন্দরী এক নারী ছিল, যে ইয়েমেনের কোনো এক এলাকায় নিজ গোত্রে বসবাস করত। এই নারীর একটা বৈশিষ্ট্য ছিল, সে তার নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতো। সে প্রতিদিন নিত্য নতুন আকর্ষণীয় পোশাক পরত এবং সেগুলো আঁটোসাঁটো করে শরীরের সাথে লাগিয়ে রাখত, যাতে তার দৈহিক সৌন্দর্য অন্য পুরুষের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন হতে পারে। সে অভিনব সকল পোশাক পরে বাড়ি থেকে বের হতো এবং দিনের বেলায় ঘুরে বেড়াতো। আর তৎকালীন সময়ের যুবকরাও যারাই তাকে দেখত তারাই তার পিছনে পিছনে ঘোরাঘুরি শুরু করত। এই নারী যুবক ছেলেদেরকে তার পিছনে ঘুরিয়ে অত্যন্ত খুশি হতো এবং সে নিজের ক্রেডিট মনে করত। সে আনন্দিত হতো, উচ্ছ্বাস প্রকাশ করত। সে তার বান্ধবী মহলেও এ নিয়ে গর্ববোধ করত। দেখো, কত যুবক আমার পিছনে ঘুরছে। যুবকদের একটা অংশ এই নাইলার সাথে সম্পর্ক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করত। এমনকি সেই সময় নাইলার ছোট ভাইয়ের কাছে প্রতিদিন অসংখ্য যুবক বিভিন্ন অর্থ এবং উপঢৌকন নিয়ে আসতো, যাতে তারা নাইলার সাথে অন্তত আধা ঘন্টার জন্য কথা বলার সুযোগ করে দেয়। নাইলা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় সেলিব্রিটি। তো যাই হোক, নাইলা কিন্তু অর্থলোভী নারী ছিল। সে তাদের বনি জুরহুম গোত্রের প্রধানের ছেলেকে টার্গেট করেছিল। যেহেতু গোত্র প্রধানের ছেলের অনেক অর্থ ছিল, উন্নত মানের ঘোড়া ছিল এবং তার নাম ছিল ইসহাক, আর দেখতে শুনতেও বেশ স্মার্ট ছিল। ইতিহাস থেকে জানা যায় ইসহাক এবং নাইলা তারা একে অন্যের প্রেমে পড়ে গেল এবং তাদের এই প্রেমে কেবল 2-1 বছর রোমান্স এবং ডেটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তথা অবৈধ শারীরিক সম্পর্কে গড়ালো। তারা নিজেদের মধ্যে হামেশাই অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করত। যখনই তারা সুযোগ পেত এভাবে ব্যভিচারে লিপ্ত হতো এবং এই প্রক্রিয়া এভাবেই চলতে থাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তৎকালীন সময়ে আরবরা মূর্তি পুজো করত। জুলুম করলে জাহিলিয়াতের জামানা থাকলেও অশ্লীলতাকে তারা প্রকাশ্যে প্রমোট করত না। তথাপি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে তারা
অন্যায় মনে করত। ফলাফলস্বরূপ নাইলা এবং ইসাফের অবৈধ শারীরিক সম্পর্কের ব্যাপারটা যখন গোত্রের গণ্যমান্য ব্যক্তিদের কাছে প্রকাশ হয়ে পড়ল, তখন তারা এর বিরোধিতা করা শুরু করলো। পরিবারের লোকের এবং গোত্রের প্রধান আদেশে জারি করলো, যেখানেই তাদের পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তির সম্মুখীন করতে হবে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শুনে তারা পলায়নের সুযোগ খুঁজতে থাকলো। দীর্ঘদিন তারা পালিয়েছিল। অতঃপর গোত্রপ্রধান তার ছেলের জীবন রক্ষার্থে ঘোষণা জারি করলো যে, তোমরা দুজন যদি বিবাহ করে আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদেরকে ছোটখাটো শাস্তি দিয়েই ছেড়ে দিব। কিন্তু তারা দুজনে কোনোভাবেই বিবাহ করল না। এমনকি বিচারের মুখোমুখি হওয়ার হাত থেকে বাঁচতে তারা এক কৌশল অবলম্বন করল। আপনাদেরকে জানিয়ে রাখি, ওই সময় ছিল আইয়ামে জাহেলিয়তের যুগ। তৎকালীন সময়ের মানুষরাও কিন্তু হজ করত। যদিও তখন মক্কা শরীফের ভেতর এবং বাইরে 360টি মূর্তি ছিল। এই সকল মূর্তি নিয়েই কিন্তু মানুষ হজ করত। বনি হুরজুম গোত্রের একটি বড় কাফেলা হজ করার জন্য মক্কার দিকে যখন রওনা হয়, তখন তারা সবাই বড় বড় পোশাক পরে রওনা হয়েছিল। এরই মধ্যে ইসাফ এবং নাইলা বড় বড় পোশাক পরে তাদের মুখটাকে ঢেকে সেই কাফেলার ভিতরে ঢুকে পড়ে এবং ফলাফলস্বরূপ সেই কাফেলার সাথে তারা মক্কায় পৌঁছে যায়। যেহেতু সেটা হজের মৌসুম ছিল, তাই সবাই কাবা তাওয়াফে ব্যস্ত ছিল। তারা কাবা শরীফের আশেপাশে কাটালেও রাতের বেলায় ঘুমাতে তাদের সমস্যা হচ্ছিল। এরই মধ্যে ইবলিস এসে তাদেরকে প্রচারণা দিল যে, তোমরা ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেই তো হয়। শয়তানের কুমন্ত্রণায় তারা উভয় কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো নির্জন। যখন রাতের বেলা কাবা ঘরের চারপাশে তাওয়াফের পরিমাণ কমে গেল, সুযোগ বুঝে তারা কাবা ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহু আকবার। শয়তানের প্রচারণায় অন্তর আত্মা কলুষিত এই দুই নারী ও পুরুষ কাবা ঘরের ভিতরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। সাথে সাথেই কাবা ঘরের অসম্মান করার ফলে জমিন এবং আসমান কেঁপে উঠল। সমুদ্রের ঢেউ গর্জন করতে থাকলো। আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর আযাব নেমে আসলো। কি হয়েছিল তাদের সাথে জানেন? তারা যখন কাবার অভ্যন্তরে হেন অপকর্ম করতে থাকলো, সেই অবস্থায় তাদের রূহ কবজ করা হয় এবং তাদের রক্ত মাংসের দেহকে পাথরে পরিণত করে দেওয়া হয়। ইতিহাস থেকে জানা যায় এই মূর্তিটি ছিল খুবই ভয়ানক এবং অদ্ভুত। আল্লাহর আযাবের দুইজন জীবিত মানুষ যেখানে পাথরে পরিণত হয়ে গিয়েছিল, এর বেশ কয়েক সপ্তাহ পর বনি হুরহুম গোত্রের লোকেরা কাবার কাছে আসলো এবং কাবা ঘরের দরজা খুলে যখন তারা দেখতে পেল ওই দুই হতভাগা পাপী উলঙ্গ অবস্থায় পাথরে পরিণত হয়ে ঠায় দাঁড়িয়েছে, তখন তারা বুঝতে পারল যে ওই দুই খবিশ আল্লাহ পাকের পবিত্র কি জঘন্য অপরাধের চেষ্টা করেছিল। লোকেরা তাদের উভয়ের মূর্তিগুলোকে তুলে নিয়ে সেগুলোকে কাবা ঘরের বাইরে বের করে এনে মাটিতে পুঁতে দিল। সেগুলোকে দাঁড় করিয়ে এগুলোর গলায় জুতার মালা পরিয়ে পরবর্তী প্রজন্মের মানুষদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকার জন্য রেখে দিল। কিছুদিন যাওয়ার পর মক্কাবাসীরা ইসাফের মূর্তিটিকে কাবা ঘরের সামনে থেকে উঠিয়ে সাফা পর্বতের উপর স্থাপন করলো এবং নাইলার মূর্তিটিকে তুলে নিয়ে মারওয়া পর্বতের উপর রেখে দিল। সাফা এবং মারওয়া দুই পবিত্র পাহাড়, যা পবিত্র কাবা ঘরের খুব নিকটেই অবস্থিত। যারা এই হজ করেছেন তারা নিশ্চয় এই দুটি পাহাড় ভালো করে জানেন, কেননা হজ পূর্ণ করার জন্য এই দুটি পাহাড়ে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। এই দুই পাহাড়ের উপরে চড়ে এবং এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়াদৌড়ি করে মা হাজরা আলাইসাল্লাম পানির সন্ধান করেছিলেন। যখন ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম একটি ছোট্ট শিশু ছিলেন এবং প্রচণ্ড তৃষ্ণার্ত ছিলেন, তাই প্রাচীনকাল থেকেই এই দুটি পাহাড়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং হজ যাত্রীরাও সেগুলোতে আরোহণ করত। অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে সেখানে সাই করত। সেই রীতি বর্তমানেও জারি রয়েছে।
তো ইসাব এবং নাইলার মূর্তিটিকে সাফা এবং মারওয়া পর্বতের উপর রাখা হলো এবং তাদের জন্য এই শাস্ত্রের বিধান করা হয়েছিল, যে কেউ সাফা ও মারওয়ায় সাই করতে যাবে তারা যেন ওই দুটি মূর্তিকে একটি করে জুতা দিয়ে আঘাত করে এবং থুতু দেয়। কয়েক প্রজন্ম ধরে এই নিয়ম চলতে থাকে। যখনই কেউ সাফা পর্বতে যেত তারা ইসাবের মূর্তিটিকে একটি করে জুতার আঘাত করত, একবার থুতু দিত। তারপর আবার যখন তারা মারওয়া পর্বতে যেত তারা নাইলার মূর্তিটিকে জুতার আঘাত করত এবং থুতু দিত। তারপর পরবর্তী প্রজন্মের লোকেরা এই দুই মূর্তিকে জুতার বাড়ির পরিবর্তে তাদেরকে হাত দ্বারা চড় মারতে শুরু করলো, কেননা ওই সময় প্রচণ্ড গরমের কারণে জুতা খুলে তাদেরকে জুতার বাড়ি দেওয়ার জন্য পায়ের প্রচণ্ড গরম অনুভব হতো। তাই হাজিরা নিজেদের সুবিধার জন্য উত্তপ্ত জমিনের মধ্যে জুতা খুলে জুতার বাড়ি দেওয়ার মতো কষ্ট না নিয়ে বরং হাত দিয়ে থাপ্পড় মেরে এবং থুতু মেরে চলে যেত। এভাবেই 200 বছর ধরে কয়েকটি প্রজন্ম তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে থাকলো। আস্তে আস্তে সময় যেতে থাকলো এবং শয়তান হাজিদের মধ্যে কর্মকাণ্ডের পরিবর্তন আনতে শুরু করলো। একটা সময় গিয়ে মানুষ আর হাত দিয়ে তাদেরকে থাপ্পড় মারাও বন্ধ করে দিল। প্রজন্মের পর প্রজন্মের মধ্যে শয়তান বোঝাতে থাকলো যে দেখো, এদেরকে থাপ্পড় মারা বাধ্যতামূলক নয়। এই দুটি মূর্তি স্থাপন করা হয়েছে যাতে তোমরা সাফা এবং মারওয়ায় চূড়ান্ত সীমায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারো, যাতে তোমাদের হজটা সুন্দর হয়। তাই তোমরা ইসাব এবং নাইলার মূর্তি স্পর্শ করে চলে গেলেই হবে। আর এই যে তোমরা থুতু মারছো, এখানে তো থুতু মারার দরকার নেই, তোমরা তার চেয়ে বরং এই দুটি মূর্তিকে দুটি চুমো দিয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা প্রজন্ম প্রশ্ন উঠল, এই মূর্তিতে চুমা দিতে হবে কেন? তখন শয়তান তাদেরকে বোঝালো, দেখো, এরা হচ্ছে ভালোবাসার দেবী এবং ভালোবাসার দেবতা। এদেরকে চুমো দিলে তোমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হবে। কেননা এই দুজন ব্যক্তি একজন আরেকজনকে এতটাই ভালোবেসেছিল যে সৃষ্টিকর্তা তাদেরকে ভালোবাসায় খুশি হয়ে তাদেরকে মৃত্যু না দিয়ে পাথর করে দিয়েছে, যাতে তোমরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাবতে পারেন প্রিয় দর্শক, কিভাবে মূর্তির মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। আর এই পরিমাণ পদচ্যুতির জন্য শয়তান 400 বছর সময় নিয়েছিল। ইসাব এবং নাইলার মূর্তিতে পরিণত হয়েছিল 65 খ্রিস্টাব্দে। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পেয়েছিলেন তখন কিন্তু আল্লাহর রাসূল মক্কাতে অত্যন্ত নিপীড়িত অবস্থায় ছিলেন, কিন্তু তিনি তখনও হজ করতেন। তো সেই সময় কিন্তু ইসাব এবং নাইলার মূর্তি ছিল। নাউজুবিল্লাহ। আপনারা জেনে অবাক হবেন, তখনকার সময়ের মানুষরা সাফা এবং মারওয়া পর্বতে দৌড়াদৌড়ি করার মধ্যবর্তী স্থানে ইসাব এবং নাইলার মূর্তিতে হাত দিয়ে আলিঙ্গন করত এবং মুখ দিয়ে চুমো দিত। কিছু কিছু মানুষ আবার সাফা এবং মারওয়া পর্বতে গিয়ে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ইসাব এবং নাইলার মূর্তিতে সেজদা করত, পুজো করত। নাউজুবিল্লাহ। আপনি জানলে অবাক হবেন, আবু জাহেল এবং আবু লাহাব এরাও ইসাব এবং নাইলার মূর্তির প্রতি ক্ষুব্ধ ছিল একটি কারণে, কেননা লাত এবং উজ্জার থেকে কিছু কিছু মানুষ ভালোবাসার দেবতা হিসেবে ইসাব এবং নাইলাকে বেশি সম্মান দিত। যদিও আবু জাহেল আবু লাহাবদের কাছে লাত এবং ইজ্জার সম্মান বেশি ছিল। যাই হোক, হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেলিয়াতের যুগে যখন মক্কার মুশরিকরা বাইতুল্লাহর তাওয়াফ করত তখন তারা ইসাব ও নাইলার এই মূর্তিগুলোকে পরম ভালোবাসার সাথে স্পর্শ করত। একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইতুল তাওয়াফ করেছিলাম। তাই আমি যখন এই মূর্তিগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি তাদের ঘৃণার সাথেই একটু স্পর্শ করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওই মূর্তিগুলো স্পর্শ করতে নিষেধ করেছিলেন। আমি মনে মনে ভাবলাম, দেখি তো, স্পর্শ করলেই আর কি হবে।
তাই আমি তাদের আবার স্পর্শ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পুনরায় মূর্তিগুলোকে স্পর্শ করতে কঠোরভাবে নিষেধ করলেন এবং বললেন, আমি কি তোমাকে নিষেধ করিনি? হে যায়েদ বিন হারেসা, তুমি কি আমার কথার অমান্যকারীদের অন্তর্ভুক্ত হতে চাও? তুমি কি শয়তানের প্রচারণায় আক্রান্ত হতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধমকে যায়েদ বিন হারেসা বিচলিত হয়ে পড়লেন। সাথে সাথে ইস্তেগফার পড়লেন এবং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি নিজেই বলেন, আল্লাহর শপথ, এরপর থেকে আর কোনোদিন আমি এই মূর্তিগুলোকে স্পর্শ করিনি। তিনি বললেন, আমি বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তির ধারে কাছে যেতেও আমাদেরকে এই জন্য নিষেধ করেছেন, কেননা এই দুটি মূর্তি পৃথিবীর বুকে একমাত্র মূর্তি যেগুলো আল্লাহর অভিশাপে পাথর হয়েছে এবং এগুলোকে স্থাপন করা হয়েছিল ঘৃণা ভরে। আর কয়েকটি প্রজন্ম পরে শয়তান এমনভাবে মানুষকে পথভ্রষ্ট করেছে যে ঘৃণার সাথে স্থাপন করা মূর্তি দুটো হয়ে গেল ভালোবাসার দেবতা। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, লাত, উজ্জার, মানাত সেই মূর্তিগুলো কাবা শরীফে ছিল। এগুলো কিন্তু মানুষজন অত্যন্ত ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা নিয়ে নির্মাণ করে স্থাপন করেছিল। এগুলো ছিল তৎকালীন সময়ের এমন এমন দেবতা যাদেরকে পূজা করার জন্যই নির্মাণ করা হয়েছিল। কিন্তু ইসাফ এবং নাইলার মূর্তি স্থাপন করা হয়েছিল ঘৃণা করার জন্য, জুতো মারার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এমন হয়েছে যে মক্কার অধিপতিরা দেখতে পেয়েছে তাদের লাত, উজ্জার ছেড়ে ইসাফ এবং নাইলার প্রতি মানুষের ভক্তি বেড়ে গিয়েছে, কেননা এগুলো নাকি ভালোবাসার দেবতা ছিল। বিশেষ করে যুবকরা এগুলোতে এসে চুমো দিত এবং পুজো করত, যেন তারা তাদের প্রিয় মানুষকে পেয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে এই দুটি মূর্তির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। তিনি সুযোগ খুঁজছিলেন কিভাবে এই দুটিকে বিনাশ করা যায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দীর্ঘ কষ্টের জীবন অতিবাহিত করার পর 10ম হিজরিতে যখন ওমর আর আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মক্কাকে বিজয় করেছিলেন, বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করে সাথে সাথে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওমর আলী আবু বকর এবং প্রিয় চাচাতো ভাই হযরত আলীকে নিয়ে কাবা ঘরের ছোট্ট বড় সকল মূর্তিকে ভেঙে ফেললেন। শেরে খুদা আলী শুধু লাথি মেরে মেরে মূর্তি ভাঙতে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুক্ত হলেন। সকল মূর্তি ভাঙার পর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সকল শিরকের আকড়াকে বিনাশ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এখনও দুটি ভয়ঙ্কর পথভ্রষ্টকারী মূর্তি রয়ে গিয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে গেলেন সাফা এবং মারওয়া পর্বতে। অতঃপর নিজের হাতে থাকা লাঠি দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে ইসাফ ও নাইলার মূর্তি ভাঙতে থাকলেন আর উচ্চ স্বরে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকুল জাওয়াল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা হাজুকা। এর ঘোষণা করে দাও, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যা তো বিলুপ্ত হবারই কথা। প্রিয় দর্শক, ইসাফ এবং নাইলার তৎকালীন সময়ের যুবক যুবতীদের জন্য প্রেম, ভালোবাসা, মহব্বতের দেবতা ছিল। বর্তমান সময়ে লাইলি, মজনু, শিরি, ফরাদের মতো দেবতাদেরও অনুসরণ কিন্তু সিনেমা নাটকেও হচ্ছে। মহান আল্লাহ বলেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক, তোমরা কোনো প্রকার অশ্লীলতার ধারে কাছেও যেও না। আসলে বিশ্বে একমাত্র অবৈধ প্রেমের কাহিনী ইসাফ এবং নাইলার খুব গভীরভাবে যদি আপনি বিশ্লেষণ করে দেখতে পারবেন। এভাবেই কিন্তু ধর্মীয় রীতি বদলে যায়। জুতা মারার প্রচলন কখনো কখনো সেজদায় পরিণত হয়। আজও বিভিন্ন বাবার মাজারে গিয়ে মানুষ মাথা নত করে দেখুন ইসাফ এবং নাইলাকে দুই একটা প্রজন্ম চড়-থাপ্পড় এবং জুতার বাড়ি দিয়েছিল, কিন্তু তাদের বংশধররা ভাবল মূর্তি স্পর্শ করাই মূলত কাজ। ফলে সবার স্পর্শে মূর্তি এক পর্যায়ে হয়ে গেল অলি। কিছু মূর্খ উৎসাহী ধার্মিকরা বেশি বরকতের আশায় চুমও দিল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই আমাদেরকে বলেছেন, তোমরা আমার ইন্তেকালের পর আমার কবরকে কখনোই সিজদা করবে না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরই তিনি সাহাবাদেরকে বলে দিয়েছিলেন, হে সাহাবাগণ, আমার বিদায়ের পর পরবর্তী উম্মতদের মতো তোমরা পথভ্রষ্ট হয়ে যেও না। তারা যেভাবে তাদের নবীদের মাজারকে পূজা করেছিলেন। প্রিয় দর্শক, এসবের হাত থেকে রক্ষা করতে পারে সঠিক জ্ঞান। ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞানই শুধুমাত্র আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। গভীরভাবে তাকালে দেখবেন, সম্রাট বাবর থেকে শুরু করে সর্বশেষ মুসলিম শাসক সিরাজউদ্দৌলার পতনের পরে উপদেশের মুসলমানরাও অন্ধকারে ডুবে যায়। ইসলামী এলেমের চর্চা কমে যায়। অনেকে ভুলে যায় আদেও কোরআনে আল্লাহ কি বলেছেন। ফলাফলস্বরূপ বিভিন্ন বাবার মাজারে গিয়ে পূজা অর্চনা শুরু করে, মানত করা শুরু করে। ইংরেজরাও প্রথম মুসলিম প্রজন্মকে শিক্ষা বঞ্চিত করে দ্বিতীয় প্রজন্মকে তাদের তৈরি সিলেবাসে শিক্ষিত করে। তৃতীয় প্রজন্মের গোলামের মানসিকতা তৈরি করে। তাদের প্রজন্মকে সাম্প্রদায়িকতার বীজ দিয়ে দুই ভাগ করা হয়। এভাবে দুদলকে মারামারিতে লিপ্ত রেখে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে নতুন প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করা হয়। আজ কিন্তু আমরা ওই ইসাব নাইলার মতো করে ইসলাম ধর্মকে মজার কেন্দ্রিক করে ফেলেছি। আজ আমাদের কাছে ইসলাম ধর্ম হলো ওয়াজ, মিলাদ, মাহফিল, ওরসের মধ্যেই সীমাবদ্ধ। তাই তো কোরআন নিয়ে গবেষণাকারী চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার উত্তরসূরিরা আজ গবেষণা করে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রশ্নের ভিত্তিতে দুটি দল একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়। আজ সিনেমায় প্রচারণাও নায়ক নায়িকা তাদের সফলতা দেখে আলহামদুলিল্লাহ পড়ে। আপনি দেখবেন নারী ও পুরুষ দল বেঁধে মিটিং, মিছিল, সেমিনার বা পার্কে পিকনিক করে, কিন্তু কোরআনের অর্থ জানতে চান না। বউ টিভিতে অবৈধ প্রেম ও শাশুড়ি বউয়ের যুদ্ধ দেখে, বাড়ি বাড়ি গিয়ে গীবত করে, কিন্তু কোরআন শিখতে পারে না। প্রিয় দর্শক, ভুলে যাবেন না, আমাদের আলোর পথ দেখাতে আর কোনো নবী আসবেন না। তাই আল্লাহ নিজেই কোরআন রক্ষার দায়িত্ব নিয়ে প্রচারের দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের। তাই সকল মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করি, আপনারা যারা এখনও কোরআন থেকে বিমুখ হয়ে যাননি, তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে ইসলামের পথে চলুন এবং তরুণ প্রজন্মকে কোরআন সম্পর্কে সচেতন করে তুলুন। ইনশাআল্লাহ শয়তানের সকল প্রচারকে আমরা প্রতিহত করতে পারব। তরুণ প্রজন্মকে দেখব এক নতুন আলোর পথে।